আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেন নিয়ে সবচাইতে চমৎকার এবং স্পেশাল দুটো নিয়ম নিয়ে আজকে কথা বলবো। আশা করি যারা এসএসসি 25-এর পরীক্ষার্থী রয়েছে এই দুটো নিয়ম থেকে অবশ্যই ইনশাল্লাহ একটা কমন পাবে। সুতরাং কথা না বলে শুরু করা যাক। অনেক প্রশ্ন আমি পেয়েছি, অনেক স্টুডেন্ট কনফিউশনে পড়ে যায়, থ্যাংক ইউ এটা ট্যাগ কোশ্চেন আসলে কী হবে, যদিও তারা অ্যান্সার জানে আসলে এটার ব্যাখ্যা জানে না কেন এটা হলো। তো চলুন আমরা জেনে নেই থ্যাংক ইউ থাকলে আসলে ট্যাগ কোশ্চেন ডোন্ট আই কেন হয়। আপনারা সবাই মনে রাখবেন যারা পরীক্ষার্থী রয়েছেন, থ্যাংক হচ্ছে একটা ভার্ব। এখানকার মূল নিয়ম হচ্ছে ভার্বের পরে যখন অবজেক্ট হিসাবে ইউ থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হিসাবে ডোন্ট আই বসে। আমরা যখন লেটাসের পরে শ্যাল উই বসাই ঠিক একই নিয়ম, ভার্বের পর অবজেক্ট হিসাবে ইউ থাকলে ট্যাগ কোশ্চেনে ডোন্ট আই বসে। ফর এক্সাম্পল উইশ ইউ বি হ্যাপি, এখানে উইশ একটা ভার্ব, ইউ হচ্ছে ভার্বের পর একটা অবজেক্ট। সুতরাং উইশ ইউ বি হ্যাপি এটা ট্যাগ কোশ্চেন কিন্তু আমরা ডোন্ট আই ব্যবহার করব। আর একটা স্পেশাল নিয়ম হচ্ছে ইউজ টু যখন থাকবে তখন আমরা ডিড ব্যবহার করব। ফর এক্সাম্পল দে ইউজ টু টক মোর, এখানে ইউজ টু থাকার কারণে আমরা ডিড ব্যবহার করব। আর যেহেতু প্রোনাউন দে আছে, সেন্টেন্সটা পজিটিভ আছে, সুতরাং আমরা ডিডেন্ট দে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের পর থেকে এই দুইটা নিয়ম নিয়ে আর যেন কোনো কনফিউশন না হয় এবং এসএসসি প্রস্তুতির জন্য আপনারা সামনে টেস্ট পরীক্ষা নিজেকে প্রস্তুত করুন। আশা করি নেক্সট কোনো একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।